প্রিয় দেশবাসী, আপনারা সকলেই জানেন যে আপনারা আমাদের নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় সুপ্ত শাখা অনিক, সে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের একজন দায়িত্বশীল। সে বিগত সময়েও আপনার ইসলাম ধর্ম এবং বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নিয়ে ফেসবুক ইন্টারনেটে কটূক্তি করেছিল। সাম্প্রতিক আবারও সে কটূক্তি করেছে। এরই প্রতিবাদে আপনারা জানেন যে গত শুক্রবার আমরা বাদ জুমার নামাজের পরে হাজার হাজার মুসল্লিকে নিয়ে আমরা প্রতিবাদ করি। প্রতিবাদের পরিপ্রেক্ষিতেই স্থানীয় প্রশাসন তাকে গ্রেফতার করে। তো গ্রেফতার করার পর এখানে আমরা শুনেছি এনেছে, আনার পর আমাকে জিজ্ঞেস করেছে বাদী কে হবেন। তখন আমি নিজেই তাদেরকে জানিয়েছি যে আমি বাদী হওয়ার জন্য প্রস্তুত আছি। 26 তারিখে নেত্রকোনা কলমাকান্দা থানায় ধর্মীয় অনুভূতিকে আঘাত হানার জন্য টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সুপ্ত শাহ অনিক নামের একজন একটি ধর্মীয় পোস্টে, মানে একটি ফেসবুক পোস্টে সে কমেন্টস করে, মহানবী সাল্লাল্লাহু নিয়ে সে একটু কটূক্তি করে একটা কমেন্টস করে। তার পরিপ্রেক্ষিতে আপনারা অবগত আছেন যে তার পরিপ্রেক্ষিতে অনেকে ধর্মীয় বিষয় নিয়ে, মানে ধর্মপ্রাণ মুসল্লিরা এটা নিয়ে পরবর্তীতে করছে এবং 28 তারিখ শুক্রবারেও একটা বড় রকমের গণজমায়েত হয়েছে তাকে অ্যারেস্ট করার জন্য এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। তো এই সংক্রান্তে আমরা অনেকদিন এই কয়েকদিন ধরে চেষ্টা করতেছিলাম তাকে অ্যারেস্ট করার জন্য এবং আইনগত প্রক্রিয়া আনার জন্য। তো আজকে সকাল 11টার সময় আমরা ঢাকা বাস স্ট্যান্ড থেকে তাকে আটক করতে সক্ষম হই। সুপ্ত শাহ অনেককে আমরা আজকে আটক করছি ঢাকা বাস স্ট্যান্ড থেকে এবং এই সংক্রান্তে আইনগত প্রক্রিয়া অলরেডি প্রক্রিয়াধীন এবং আজকে মামলা রেকর্ড হবে হোপফুলি এবং তাকে কোর্টে প্রেরণ করা হবে। উক্ত মামলায় ছিল রাজশাহী ইউনিভার্সিটি ফজলুল হক সারা হলে, ফজলুল হক হলে সে ছাত্রলীগের সহসভাপতি ছিল। সুপ্ত শাহ অনিক সে রাজশাহী ইউনিভার্সিটির ফজলুল হক হল শাখার ছাত্রলীগের সহসভাপতি ছিল 2023 সালে। তো 2023 সালের একটা কমিটিতে আমরা তার নাম পেয়েছি এবং সে ওখানে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল।